আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বেসিক ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে। আজকের কোর্সটি হলো বেসিক ইন্টারনেট ব্রাউজিং বেসিক টু অ্যাডভান্স, মানে 0 থেকে হিরো হয়ে যাবেন আপনারা আজকের এই কোর্সটি করার মাধ্যমে। আমরা এটাকে পার্ট বাই পার্ট বিভিন্নভাবে আজকে এই কোর্স থেকে সাজিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব ইন্টারনেট ব্রাউজিং নিয়ে, কিভাবে আমরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারি বা ইন্টারনেট ব্রাউজিংটা কিভাবে কানেক্ট করতে পারি বা কিভাবে ইন্টারনেট ব্রাউজিংটি মূলত কাজ করে বা কিভাবে ইন্টারনেট ব্রাউজারটির মাধ্যমে কাজ করতে হয়। তো এই বিষয়গুলোতে আমরা যখন কাজ করব তখন আমরা এর বিস্তারিত জানতে পারবো। তো আমরা যেহেতু ইন্টারনেট ব্রাউজিং, তো প্রথমে আমাদেরকে ধারণা নিতে হবে ব্রাউজার সম্পর্কে। তো ব্রাউজার সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিই। এখানে আমাদের 4টা ব্রাউজার রয়েছে। একটা হলো গুগল ক্রোম, একটা হলো অপেরা মিনি ব্রাউজার, একটা হলো ফায়ারফক্স, একটা হলো মাইক্রোসফট ইডিজি, এবং আরেকটি যেটি রয়েছে এটি অনেক আগেই ব্যবহৃত হতো। তো অনেক আগে ব্যবহৃত হতো, এটির নাম হলো ইন্টারনেট এক্সপ্লোরার। এই যে এটি হলো ইন্টারনেট এক্সপ্লোরার। এটি অনেক আগে ব্যবহৃত হতো। ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি আমাদের পিসিতে বা ল্যাপটপে ডিফল্টভাবে দেয়া থাকে। তো এটাকে সচরাচর কেউ ইউজ করে না, এটি অনেক আগে ইউজ করা হতো। তো এখন অনেকে এটি ইউজ করে না। তো এটার বিষয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা প্রথমেই আলোচনা করব গুগল ক্রোম ব্রাউজার নিয়ে। তো গুগল ক্রোম ব্রাউজারটি হলো এরকম একটা ব্রাউজার যেটা দিয়ে এটি হলো আপনার গুগলের একটি প্রোডাক্ট। তো যেহেতু গুগলের একটি প্রোডাক্ট, তো এটি এই জন্যই খুবই জনপ্রিয় এবং মোস্ট পপুলার একটি ব্রাউজার। তো এই ব্রাউজারটির মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেট কোর্সটি বা ইন্টারনেট যে পর্বটি এটি আমরা শুরু করব ক্রোম ব্রাউজারের মাধ্যমে। আমরা ইন্টারনেট ব্রাউজারের মধ্যে ইন্টারনেট ইউজ করার জন্য আমরা মূলত দুইভাবে এটি ইউজ করতে পারি। একটি হলো আপনার মোবাইল সিমের মাধ্যমে ডাটা এমবি প্যাক নিয়ে আমরা ইউজ করতে পারি, এবং অন্যটি হলো ব্রডব্যান্ডের মাধ্যমেও আমরা ইউজ করতে পারি। সিম কার্ডের মাধ্যমে আমরা কীভাবে ইউজ করতে পারি? সিম কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন মডেমের মাধ্যমে সিম কানেক্ট করে পিসিতে লাগিয়ে আমরা এটাকে ইন্টারনেটে পরিণত করে আমরা এটা এভাবে ইউজ করতে পারি। এবং অন্যটি হলো আমাদের ব্রডব্যান্ড লাইন। এটাকে আমরা রাউটারের মাধ্যমে নিয়ে এসে ইন্টারনেটে পরিণত করে আমরা এটাকে পিসি বা ল্যাপটপে কেবলের মাধ্যমে লাগিয়ে এটা আমরা ইউজ করতে পারি, এবং এটি খুবই জনপ্রিয়। এখন বর্তমানে ওয়াইফাইটি খুবই একটি জনপ্রিয় একটি ইন্টারনেট মাধ্যম। তো আমরা প্রথমে আলোচনা করব গুগল ক্রোম ব্রাউজার নিয়ে। যেহেতু এটি খুবই জনপ্রিয় একটি ক্রোম ব্রাউজার এবং এটি গুগলের একটি প্রোডাক্ট, এখানে আমরা সকল ধরনের আপডেট ইনফরমেশন আমরা পাই। তো সেহেতু আমরা এটিকে প্রথমে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করি। তো ক্রোম ব্রাউজার প্রবেশ করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এটা হলো গুগল ক্রোম ব্রাউজারের পেজ। তো 1 দিন আগে এটা আপডেট হয়েছে। আগে আপনার এই যে কর্নারে যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটা ছিল না। তো এটা নতুন এখন আপডেট হয়েছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তো গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যদি আপনাদের ব্রাউজারটি যদি আপনার আপডেট ব্রাউজার না হয়ে থাকে, তাহলে যদি আপডেট ব্রাউজার না থাকে তাহলে আপনারা এটিকে আপডেট ব্রাউজার করে নেবেন। তো আপডেট ব্রাউজারটি আপনারা কীভাবে করে নেবেন? তো এর জন্য আপনাদেরকে করতে হবে, এখানে এসে লিখতে হবে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ডাউনলোড। এখানে আপনারা নতুন বা আপডেট যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে তারপর এখান থেকে আমরা ইনস্টল করে নেব, যদি আপনার ক্রোম ব্রাউজারটি অনেক আগের হয়ে থাকে, 5-6 মাস আগের হয়ে থাকে। এখান থেকে ডাউনলোড নামে দেওয়ার পরে এখান থেকে একটু ডাউনলোড হতে শুরু করবে, একটু সময় লাগতে পারে ডাউনলোড ক্রোম। এখানে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে এভাবে আমরা দেখতে পাবো। এখানে যদি আপনাদের ক্রোম ব্রাউজারটি অনেক পুরাতন থাকে এবং আপনারা এটি আপডেট করতে চান, তো এখান থেকে ইয়েসে ক্লিক করে নেক্সটে গিয়ে আপনারা এভাবে ক্রোম ব্রাউজারটি আপডেট করে ইনস্টল করে নিতে পারেন।
তো আমাদের ক্রোম ব্রাউজারটি যেহেতু আপডেট আছে অলরেডি, আমরা এটি দেখছি না। তো এখান থেকে নো করে দিলাম। তো এখানে গুগল ক্রোম ব্রাউজারে আবার এটি কেটে দিয়ে আবার গুগল ক্রোম ব্রাউজারে ঢুকি। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এখানে এই পেজটি চলে আসবে আমাদের সামনে। তো এটা হলো আপডেট একটা গুগল ক্রোম ব্রাউজার। তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি মিনিমাইজ, মানে মিনিমাইজ হয়ে গেছে এটি। আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাইজ, আবার ক্লোজ, এই বিষয়গুলো আমরা তো আগে থেকেই জানি। এখন আমরা দেখব যে এখানে আমরা কিছু সাপোজ কিছু একটা লিখি, বাংলাদেশ লিখে যখন আমরা এটা টাইপ করলাম তখন উপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ গুগল সার্চ এরকম লেখা আসছে। তো এই বিষয়টি কি, আমরা চাইলে এরকম একাধিক এরকম আমরা নিতে পারি, পেজ নিতে পারি। তো এগুলো এক একটার নাম হলো ট্যাব। আমরা প্লাসে ক্লিক করলে একটা নতুন ট্যাব আসবে এবং নতুন একটি গুগল ক্রোম ব্রাউজার ইন্টারফেস পেজ চলে আসবে। আবার প্লাসে দিলে আবার এরকম চলে আসবে, আবার প্লাসে দেওয়ার পরে আবার এরকম ব্রাউজার আসবে এবং প্রত্যেকটি হলো আলাদা আলাদা ট্যাব। আমরা এখানে যখন কিছু একটা সার্চ করব, এখানে প্যারাগ্রাফ লিখে সার্চ করি তখন এটা উপরে শো করবে। আমরা এখানে যাই লিখে সার্চ করি না কেন এটা উপরে ট্যাবের নামের মধ্যে এটা এখানে শো করবে। তো এটা হলো আমাদের ট্যাবের বিষয়। ট্যাবগুলো আমরা এভাবে ওপেন করতে পারি। এখানে আপনারা চাইলে একাধিক আপনাদের যতগুলো মন চায় ততগুলো ট্যাব এখান থেকে নিয়ে নিতে পারবো। আবার এভাবে ক্লোজ করে দিলে এটা কী হয়ে যাবে, ক্লোজ হয়ে এখান থেকে ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে। ট্যাবগুলো এখান থেকে আমরা ক্লোজ করে দিই। এভাবে আমরা একাধিক ট্যাব এখান থেকে নিয়ে নিতে পারবো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ বা একটা কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি। আমরা এটা কিভাবে সেট করতে পারি বা আমরা কিভাবে এটি চেঞ্জ করব আমাদের মন মতো। তো এটি করার জন্য আমাদের ডেস্কটপের নিচের ডান সাইডের কোনায় দেখতে পাবো একটা কলমের মতো, এখানে আমরা ক্লিক করব কাস্টম দিস পেজ, মানে এই পেজটা আমরা কাস্টম করব আমাদের মন মতো। তো এখানে ক্লিক করার পরে এখানে থিম চলে আসবে, এখানে থিমগুলো চলে আসবে। থিমগুলো আমরা এখান থেকে আমাদের যে থিমটা আমরা রাখতে চাই ওই থিমটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। থিম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা চাইলে এটা হলো কালার, মানে থিম কালার। এখান থেকে আমরা এটার কালার থিমটা চেঞ্জ করে নেব। চেঞ্জ থিমে দেওয়ার পরে এখানে বেশ কিছু থিম চলে আসবে। আমরা এই থিমগুলো চেঞ্জ করতে পারবো বা এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড, এরকম যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে আমরা ওইটাও এখানে নিয়ে আসতে পারবো। আমরা চাইলে এটা দিতে পারবো এখানে এরকম রিলেটেড, আমরা চাইলে এটা এখানে দিয়ে দিতে পারবো থিম। এরকম থিম এখানে অ্যাড হয়ে গেল। এভাবে আমরা আমাদের থিমটা এখান থেকে অ্যাড করে নিতে পারি বা আমাদের মন মতো আমরা এখানে যে কোনো ধরনের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে অ্যাড করতে পারবো। এটা হলো ডিফল্টভাবে এটা রয়েছে। আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, এরকমভাবে কালার চেঞ্জ হবে। এরকমভাবে আমাদের কালারটা এখান থেকে চেঞ্জ হবে। আমরা চাইলে এটাকে ডার্ক করে দিতে পারবো। আমরা যদি বেশ কিছুক্ষণ এখানে পিসির সামনে থাকতে চাই তখন এটা আমাদের কালো রাখাই ভালো, কারণ চোখের উপর তেমন কোনো ইফেক্ট পড়বে না, অন্যথায় আপনাদের চোখের উপর ইফেক্ট পড়তে পারে। এভাবে আমাদের যে পেজের ক্রোম ব্রাউজারে যে পেজটি আসবে আমরা ওই পেজটিতে এভাবে কাস্টমাইজ করে আমাদের এখানে থিম, বিভিন্ন ইমেজ আমরা এখানে সেট আপ করতে পারি। তো এখন আমরা দেখব হলো এখানে আমরা শর্টকাট, যেহেতু আমাদের বেসিক পর্ব আজকের ইন্টারনেট ব্রাউজিংয়ের বেসিক পর্ব, তো আমরা এখানে আরও বেশ কিছু আপনাদের শর্টকাট সেট আপ আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড শর্টকাট, এটার কাজ কি? এটার কাজ হলো আমরা যখন কোনো কিছু সহজে এখান থেকে শর্টকাট ভাবে ইউজ করতে
আমরা এখানে শর্টকাটভাবে যদি কোনো কিছু ইউজ করতে চাই, ব্যবহার করতে চাই, তখন এটি আমরা এখান থেকে সহজেই ইউজ করতে পারবো। এখান থেকে আমরা এটা কীভাবে ব্যবহার করতে পারি, এখানে অ্যাড শর্টকাট ক্লিক করবো, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, ক্যানভা দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে ক্যানভার যে ওয়েবসাইটটি বা যে ইয়াতে রয়েছে এটা আমরা এখান থেকে শর্টকাটের মাধ্যমে ওপেন করব। তো এটা করার জন্য এখানে লিঙ্ক চাচ্ছে, আমরা এখানে লিঙ্কটি বসিয়ে দেব, ইউআরএলটি, ক্যানভার ইউআরএলটি এখানে বসিয়ে ডান দিয়ে দেব। এখানে ক্যানভাটা চলে আসলো। এখন আমরা যখন এখান থেকে এটা কেটে দিয়ে আমরা যখন এখান থেকে এটাতে ক্লিক করবো, তো সরাসরি ওই যে ক্রোম ব্রাউজারের যে শর্টকাটের মাধ্যমে আমরা অ্যাড করে রেখেছিলাম, এখানে আমরা এটার মাধ্যমে সরাসরি চলে যেতে পারবো। তো এখানে চাইলে আমরা আরও অনেক কিছু আমরা শর্টকাট এখানে নিয়ে রাখতে পারি। এখানে আমরা নাম দিই, সাপোজ একটা নাম দিলাম, এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে আপনাদের কোন ইয়েটা আমরা এখানে রাখতে চাচ্ছি। আমরা এখানে রাখতে চাচ্ছি এই যে এটা গুগল ট্রান্সলেট। আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে নাম দিয়ে এটা পেস্ট করে ডান দিয়ে দিলাম। এটা কি হলো, এখানে চলে গেল, এটা আমাদের গুগল ট্রান্সলেট। আমরা চাইলে এভাবে আরও অনেক বেশ কিছু এখানে শর্টকাট করে রাখতে পারি। আবার আমরা চাইলে এটাকে এডিটও করতে পারবো, আমরা নাম এডিট করতে পারবো, এটা রিমুভ করতে পারবো। আমরা চাইলে এটার নামটা এডিট করতে পারি, আমরা চাইলে এটা সরাসরি রিমুভ করে দিতে পারবো। আমরা চাইলে এটার নাম এখানে আসলে থ্রি ডট একটা দেখতে পাবো, থ্রি ডটে যখন আমরা ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে এটা এডিটও করতে পারবো। আমরা একটু এডিট দেখি, আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, এডিট করে নিলাম। আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি, এখানে রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, এবং অ্যাডে ক্লিক করলে আরও আমরা বিভিন্ন শর্টকাট ওয়েবসাইটের যে শর্টকাটগুলো রয়েছে এখানে আমরা এটা সেট আপ করে নিতে পারি শর্টকাটভাবে। তো এই হলো আজকের ওভারঅল বেসিক ইন্টারনেট ব্রাউজিং কোর্সের প্রথম পর্ব। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি যারা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না, পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।